মেন্টাল স্টেজ ভালো রাখার জন্য শরীরে অনেক ইনফ্লামেশন থাকে। মানে মাসল পেইন, আপনার বডি উইক এবং এনার্জি পাচ্ছেন না, ব্রেইন ফগ। তো আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি আপনাকে স্ট্রেসে ফেলে দিচ্ছে। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন একে, একে সব রোগ তৈরি হবে। নিজেকে ক্লিনজিং এর জন্য সব ন্যাচারাল উপাদান ইউজ করবেন। আর্থিং করা মানে খালি পায়ে হাঁটা অথবা তাহলে আপনাকে এক্সট্রা প্রোটিন সাপ্লাই দেয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, মেন্টাল স্টেজ ভালো রাখার জন্য আবার মনে রাখবেন যে শরীরে অনেক ইনফ্লামেশন থাকে। ইনফ্লামেশন মানে কি? আপনার ব্রেইন ইনফ্লামেশন, আপনার টিস্যু ইনফ্লামেশন, আপনার লিভার ইনফ্লামেশন, গাট ইনফ্লামেশন। এদের জন্য একটা বড় প্রয়োজন হচ্ছে আপনার প্রোটিন। কারণ শরীরে প্রোটিন হজম যখন হয় না, একে তো আনডাইজেস্টেড প্রোটিন গিয়ে ইনফ্লামেশন তৈরি করে। এট দ্য সেম টাইম এই ইনফ্লামেশন গুলো আপনার কিন্তু স্ট্রেসের জন্য কারণ একে তো হচ্ছে আনডাইজেস্টেড প্রোটিন, এট দ্য সেম টাইম প্রোটিন ডেফিসিয়েন্সি। আপনি তো খেয়েছেন প্রোটিন, ভাবছেন যে আমার তো এনাফ প্রোটিন খেয়েছি, কিন্তু বডিতে প্রোটিন পাই নাই, তাই না? তাহলে আপনাকে এক্সট্রা প্রোটিন সাপ্লাই দেয়া লাগবে। ইন জেনারেল যাদের গাট সমস্যা, তাদের জন্য আইবিএস, ওজন বাড়ানো, যাদের ওজন কোনোভাবেই কমছে না, আপনার অ্যালবুটামিন লাগবে, গাট লেয়ারকে ভালো করতে হবে। আর যাদের ইন জেনারেল মানে মাসল পেইন, আপনার বডি উইক এবং এনার্জি পাচ্ছেন না, ব্রেইন ফগ, তার জন্য হচ্ছে ক্রিয়েটিন প্রোটিনটা। ক্রিয়েটিন মনোহাইড্রেট ১০০% পিওর এবং যাদের জয়েন্ট সমস্যা লেগেই থাকে তাদের জন্য হচ্ছে যে কোলাজেন। কোলাজেনটা জয়েন্টের জন্য একটা খাবার। হ্যাঁ? তাহলে কোলাজেন, অ্যালগোরাভিনটা আপনার ওজন কমানোর জন্য। আবার ওজন বাড়ানোর জন্য হচ্ছে যে ওয়ে প্রোটিন। ওয়ে প্রোটিনটা হচ্ছে ওজন বাড়ানোর জন্য। তাহলে ওয়ে প্রোটিন এটা ওজন বাড়ানোর জন্য। আবার অ্যালগ্লুটামিন ওজন কমানোর জন্য। রেগুলার ক্রিয়েটিনটা যারা স্পোর্টস, স্ট্রেংথ, ব্রেইন, পুরা বডির ওভারঅল হিলিং এর জন্য হচ্ছে ক্রিয়েটিন। বুঝতে পারছেন? তো দেখবেন যে আপনার কোন প্রোটিনটা দরকার। নইলে আমার ডাক্তারের সাথে কথা বলবেন। কল দিলে অফিস বুঝায় বলবে। তো আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি আপনাকে স্ট্রেসে ফেলে দিচ্ছে। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। কেমন? তো আশা করি যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন, গাটের ব্যাকটেরিয়া ভালো থাকবে, আপনার হজম ভালো হবে, ঘুম ভালো হবে। তারপর হচ্ছে খাবার ঠিকমতো খাবেন, প্ল্যান্ট বেস খাবার খাবেন, যাতে হজমটা খেয়াল রাখবেন। আর যখন নিজেকে ক্লিনজিং এর জন্য সব ন্যাচারাল উপাদান ইউজ করবেন। সেটা স্কিনের জন্য হোক সাবান, চুলের জন্য হোক শ্যাম্পু, ব্রাশের জন্য হোক আপনার টুথপেস্ট। এই সবকিছুর মধ্যে আপনার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করবেন। এতে করে ইনশাআল্লাহ আপনার মানসিক চাপ, হতাশা, আপনার স্ট্রেস, অ্যাংজাইটি এই সবগুলো জিনিস থেকে আপনি আস্তে, আস্তে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এবং মনে রাখবেন যে মানসিক চাপ, হতাশার কারণে আপনার হজম যেমন ব্যাহত হবে, মেটাবলিজম যেমন ডিস্টার্ব হবে, দীর্ঘস্থায়ী ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার বলুন, আপনার অটোইমিউন ডিজিজ বলুন, লিভার ডিজিজ বলুন, আপনার অ্যালজাইমার, আপনার ডিমেনশিয়া, একে, একে সব রোগ তৈরি হবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি, ভেরি কেয়ারফুল যে মানসিক চাপ, আপনার হতাশা, টেনশন এগুলো থেকে আপনাকে এই যে প্রসেস গুলো বলছি, এই প্রসেস গুলো থেকে আপনাকে আস্তে, আস্তে বেরিয়ে আসতে হবে। আমি আবারও সবাইকে বলছি, নাম্বার 1 হচ্ছে আপনার প্ল্যান্ট বেসড খাবার খাবেন। নাম্বার 2 খাবার ভালো করে চিবিয়ে খাবেন। নাম্বার 3 টাইমলি ঘুমাবেন যাতে করে বডি ব্যালেন্স থাকে। নাম্বার 4 হচ্ছে শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট এগুলো হতে হবে ন্যাচারালটা। নাম্বার 5 হচ্ছে যে সামাজিক কানেকশন। আপনাকে ভালো বন্ধু নির্বাচন করতে হবে এবং ন্যাচারের সাথে সম্পর্ক যেটা, এটাও আপনার করতে হবে। সেটা হচ্ছে যে আর্থিং করা মানে খালি পায়ে হাঁটা অথবা আপনার সামাজিক ভালো বন্ধুত্ব, নিজের কষ্টগুলোকে শেয়ার করা। এগুলো করার পরে যদি তাও সমস্যা থাকে তাহলে আপনার প্রোটিন চুজ করবেন। আমাদের প্রোটিন কোন প্রোটিনটা আপনার প্রয়োজন, সেই প্রোটিনের প্রয়োজন চুজ করবেন। এবং লাস্ট নট দ্য লিস্ট আপনাকে ট্রাঙ্কুইল প্লাস স্ট্রেসের জন্য, মানসিক চাপের জন্য এবং হজম সমস্যা থাকলে আপনাকে ডাইজেস্টন প্রোবায়োটিক এবং যাদের দীর্ঘদিন থেকেই ক্রনিক সমস্যা কমপ্লিট এরাপ্রোজেন। এখানে শেষ না, রোগভিত্তিক কোন সমস্যা আছে সেই সমস্যার ভিডিও দেখবেন। কারণ বিভিন্ন রোগগুলো আপনাকে মানসিক চাপে ফেলে দিবে। তো আশা করি আমি মানসিক চাপ নিয়ে যারা সবসময় লেখেন, আশা করি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। সবার কাছে দোয়া চাই। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ।
আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। তার কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে। আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো। এখন আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, কমপ্লিটলি ভালো। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মুজিবুল হকের ইউটিউবগুলো দেখি, তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি, এবং তাতে করে গত 1 বছর 2 মাস যাবত আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার স্মৃতিরোগ ভালো করছে। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। যখন আমি ডক্টর হকের কাছ থেকে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আই এম গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও।